আমার কপালে বিয়ে নেই। কেন? মার মতো লক্ষ্মী মেয়ে না পেলে বিয়ে করবো না। কি করছেন? ভিক্ষুককে নিয়ে ভিতরে যাচ্ছেন? আশ্চর্য, আপনি এরকম ভিক্ষুক ভিক্ষুক করছেন কেন? সে কি মানুষ না? আর সে তো আমার সঙ্গে এসছে। ভালো মানুষ সব যুগেই থাকে। এটা খুব মায়াবতী, ঠিক তোর মায়ের মতো। আমি একটু কথা বলে আসি। কথা বলে আসি মানে? ভালো একটা মেয়ে, একটা আলাপ করে আসি না প্লিজ। জি আঙ্কেল, অবশ্যই। তোকে খাওয়াতে নিয়ে এসছো দেখে প্রাণটা জুড়িয়ে গেল। তোমাকে দেখিয়ে মনে হচ্ছে মা তুমি খুব ভালো মনের মানুষ। তোমার বাসার ঠিকানাটা যদি আমাকে একটু দিতে। আমার ছেলে, হ্যাঁ, ও তোমার মতো খুব ভালো মনের মানুষ। তুমি যদি ঠিকানাটা দিতে মা, তোমার বাবা মায়ের সঙ্গে আমি একটু কথা বলতাম। I'm really sorry, আমি আসলে এখন বিয়ে করতে চাই না। সরি আমার বাবা মনে একটু আবল বলছে। আসলে হয়েছে কি, মানুষদের বয়স হলে আসলে একটু শিশুদের মতো হয়ে যায়, তো তাই এগুলো বলে ফেলছে। বাবা তুমি কোথাও হচ্ছেন আমাদের নতুন মে আই কাম ইন স্যার? আপনি প্লিজ আসুন। পরিচয় হতে চেয়েছিলাম, ডানের থেকে শুনে একটু। কি সুন্দর করে কথা বলিস। তুই কি সব বলতে ভাবে আমার বাসায় এসেছিস? কেন, তোর ভালো লাগেনি? লেগেছে। হ্যান্ডসাম টিচার, সুন্দর করে কথা বলে, স্টাইলিশ ওয়েতে কথা বলে, ভালো তো লেগেছে। কে সেদিন একটা রেস্টুরেন্টের ঘটনা বলেছিলাম না, মনে আছে? তোর এই হ্যান্ডসাম টিচার মানে যার প্রেমেতে পড়েছিস, সেই ছেলেটা ওই আঙ্কেলের ছেলে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আর ভালো আছেন? আছি, ভালোই আলহামদুলিল্লাহ। উনি কি এখনো পাত্রী খুঁজে যাচ্ছেন? না, সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে স্যার, আসি। আজকে দেখবো। আমার মনে হচ্ছে আমি কাব্য স্যার কোথাও বিয়ে হয়েছি। কি বলিস? আমি তো কাব্য স্যারকে আমার মাথা থেকে বেরিয়ে করতে পারছি না। এর আগেও এরকম অনেক ঘটনার জন্য অনেক টিচারকে তাদের চাকরি হারায়, তুই জানিস না? যা হওয়ার হবে। আমাকে তোমরা একটু বলো তো, রোমিও অ্যান্ড জুলিয়েটের সব থেকে বড় বিউটি কোনটা? আচ্ছা আমি বলছি, রোমিও অ্যান্ড জুলিয়েটের সব থেকে বড় বিউটি হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট। আপনার বাবাকে বলবেন আমি তার ছেলের জুলিয়েট হতে চাই। সে কি আমার রোমিও হবে? এই পপুলার টিচার এবং হ্যান্ডসাম এইসব বিষয়ের দিকে ছাত্রীদের একটু দুর্বলতা থাকে, এটা রক্ষা করা আমাদের সবারই উচিত। আপনি হঠাৎ আমাকে সব কথা কেন বলছেন? কিছু একটা আন্দাজ করতে পেরেছি বলেই বলছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটাই বুঝে নেন। কাব্য স্যার রিজাইন দিয়েছে। হ্যালো, আমি যদি জানতাম যে আমার এসএমএস এর জন্য আপনাকে এত বাজে কিছু ফেস করতে হবে, তাহলে আমি আপনাকে এসএমএস পাঠাতাম না স্যার। রায় তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? রায় তুমি তোমার মনের কথাগুলো আমাকে খুলে বলেছো একটা ছোট্ট এসএমএস এর মধ্যে, কিন্তু আমি সেটা কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমাদের মাঝখানে একটা দেয়াল ছিল, যে দেয়ালটা আমি ভেঙে দিয়েছি। আর সেই দেয়ালটা হচ্ছে তোমাদের ভার্সিটিতে আমার জব। তাই যে কথাটা বারবার বলতে গিয়েও আমি পারিনি, সেটা বলতে আর কোনো বাধা নেই। আর বাবাকে আমি বলবো তুমি তার ছেলের জুলিয়েট হতে চাও। আমরা আসলে সিরিয়াসলি প্রেমে পড়েছি কিনা, নাকি এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন, মোহ, সেটা একটা পরীক্ষা হওয়া দরকার। তাই আমরা আগামী 2 বছর কেউ কারোর সাথে দেখা করবো না। আমাদের আবেগটা যদি প্রেম না হয়ে মোহ হয়, তাহলে সেটা খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সেটা যদি সত্যিকারের প্রেম হয়ে থাকে, তাহলে ফিরে আসবো 2 বছর পর এইখানে, এই সময়টাতে। স্কলারশিপ নিয়ে যাবো, এটা আমার ড্রিম ছিল, তাই না? এই মুহূর্তে সন্তপ্রিয়া রায় কোথায়? আসে, আমি ঠিক ছিলাম, আমার পরীক্ষায় সঠিক ছিল, ওরটা মোহ ছিল বাবা। ডোন্ট ওয়ারি, আমি কোনো কমপ্লেন করতে আসছি না।
আসলে তোমাকে এখানে এভাবে দেখবো আমি না চিন্তাও করিনি। এটা কিন্তু সেই রেস্টুরেন্ট যেখানে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। তুমি কেমন আছো? আসলে রায়া, আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি, যেভাবে তোমার আবেগ ভিতরে পুষে রেখেছি, তুমি না সেটা পারোনি। কিন্তু এটা বুঝতে পেরেছো তো যে আমার পরীক্ষাটা সঠিক ছিল। আই সরি, আমি বোধহয় তোমাকে বিব্রত করছি এসব কথা বলে। আই এম রিয়েলি সরি। ভালো থেকো। আর তুই নিজেকে তার কাছ থেকে গুছিয়ে রাখছিস কেন? আমার অভিশপ্ত জীবনে আমি ওকে কেন জড়াবো? আমি তোকে ভালোবাসি। আর জন্য মনের মধ্যে এত ভালোবাসা জমিয়ে রেখেছিস, সেই কিনা আজ। জীবনটা একটাই, ছোট্ট একটা জীবন। এই জীবনের প্রত্যেকটা ভালোবাসায় কি পূর্ণতা পেতে হবে? কিছু কিছু ভালোবাসা অপূর্ণ থাকাই ভালো।